আমাদের দেশে তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা? তাফসীর করা, আল্লাহর কোরআনের তাফসীর করা, এটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। কিন্তু প্রচলিত তাফসীর মাহফিল সুন্নত না। মূল তাফসীর নবীর আদর্শ, নবীর সুন্নত। কিন্তু প্রচলিত যে নিয়ম, স্টেজ সাজাও, প্যান্ডেল সাজাও, মাইক লাগাও, ব্যানার করো, অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, হামদে বারি তাআলা দিয়ে, তারপরে সেখানে খুতবা পাঠ করা হয়, তারপরে সেখানে জিকির করা হয়, দোয়াও করা হয়, বিভিন্ন দুরূদ শরীফ পড়া হয়, তারপরে মাঝে কোরআনের তাফসীর হয়। এই যে একটা প্রচলিত রূপ, এই প্রচলিত রূপ কিন্তু সুন্নত না, এটা মুস্তাহাব। যেইভাবে মিলাদ মাহফিল, প্রচলিত মিলাদ মাহফিল যেভাবে মুস্তাহাব, প্রচলিত তাফসীর মাহফিলও মুস্তাহাব। তাফসীর করা যেমনি ভাবে সরাসরি নবী এবং সাহাবীদের আমলে ছিল, রাসূলের মিলাদের তাজকিরা করা, আলোচনা করা, মাহফিল করা, তেমনি ভাবে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলেও ছিল। মূল জিনিস আর প্রচলিত জিনিসের বেশ কমটা না বুঝে অনেকবার ফতোয়া দেয় বেদাত। কিছু ভাই আবার রাগ করতেছেন নাকি? খুব মনোযোগ। কিছু ভাইরা আবার কয় সাহাবারা যেভাবে করেন নাই আমরা কেন সেভাবে করব। এই কথাটা আপনি যদি আপনার কথাটা মেনে নেন, তাহলে অনেক কিছুতে আমাদের সমস্যা হবে। একটা উদাহরণ দেই। আপনারা জুমার নামাজ পড়ছেন সবাই? বলেন না আলহামদুলিল্লাহ। জুমার নামাজ পড়ছেন? এই ছোট ভাই তুমি ঘুমায়ো না, তোমরা দুইজনটা আমি টার্গেট লইছি, ঠিক আছে? মনোযোগ না, মাশাআল্লাহ মনোযোগ আছে, তোমাদের জন্য দোয়া করব, ভয় পাইও না। তোমাদের মনোযোগটা মানে হলে আমার ভালো লাগে। প্রত্যেকটা মাহফিলে যে কোনো দুই একজনকে আমি খেয়াল করে আলোচনাগুলি করি। ভাই আমার, জুমার নামাজে খুতবা কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? ঘুমান নাই তো? দুটো খুতবার মধ্যে দ্বিতীয় খুতবায় চারজন খলিফার নাম আছে না নাই? সানি খুতবার মধ্যে, দ্বিতীয় খুতবার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুম, এই চার খলিফা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীজির দুই চাচা হযরত আমির হামজা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের নাম সানি খুতবায় আছে না নাই? এই যুবক ভাইরা তোমরা কথা কও না কেন? আছে না নাই? যারা বলবেন সাহাবীদের জমানায় যা ছিল না আমরা তা মানি না, তাহলে মনে রাখবেন সাহাবীদের জামানায় সানি খুতবার মধ্যে এই চারজনের নাম ছিল না। কারণ হযরত আবু বকর সিদ্দিক নবীজির জামানায় কি খলিফা ছিল? অথবা হযরত আবু বকর সিদ্দিকের জামানায় হযরত ওমর ফারুক কি খলিফা ছিল? চার খলিফার জামানায়, খেয়াল করে শুনবেন, চার খলিফার জামানায় ইমাম হাসান, ইমাম হুসাইনের নামও স্পেশালি ছিল না, খুতবার মধ্যে ছিল না। তাহলে এগুলি কখন আসলো? পরবর্তীতে, সাহাবীদের জমানার পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির আমলে তিনি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতে কারিমা এবং সাহাবীদের নাম সানি খুতবার মধ্যে সংযোজন করেছেন। দলিল কি? মিশকাতুল মাসাবিহ এর সরা মিরকাতুল মাফাতিহ, সেই কিতাবে ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। একটু পড়ালেখা করতে হবে, বাংলা বই পড়ে ফতোয়া দিলে হবে না। বাংলা বই পড়ে ফতোয়া দিলে হবে না। বাংলা বই পড়েই বেশিরভাগ বক্তারা এখন ওয়াজ করে, এই জন্য মাঝে মধ্যে গন্ডগোল লাগে। বাংলা বই পড়ে ফতোয়া দিবেন না, আরবি কিতাব পড়তে হবে। না বুঝলে ভালো আলেমদের কাছে বসেন। একজন মানুষ সব বুঝে তা না, আরেকজন বুঝদার মানুষের সহযোগিতা নেন।